আসসালামু আলাইকুম। আমরা কানেক্টরস এর উপর একটু ক্লাস করি। আমাদের এখানে দেখি একটা শব্দ আমাদের হলো কানেক্টরস। এটা একটা নাউন। তাহলে এখানে যে শব্দটা আছে এখানে কানেক্ট। কানেক্ট মানে হলো আমরা যোগ করি কোনো কিছু, এড করি কোনো কিছু। এখন আমরা কাকে কাকে এড করি তাহলে আমি বলবো খেয়াল করে দেখো আমরা কানেক্টরস গুলো যখন করব আমরা প্রথম করব কানেক্ট ওয়ার্ড গুলোকে। ওয়ার্ডস হতে পারে, দুটো ওয়ার্ড হতে পারে, আমাদের হতে পারে দুটো ক্লোজ হতে পারে। তাহলে আমরা এখন একটু ওয়ার্ড এবং ক্লোজ আর একটা কথা বলে নেই, কানেক্টর যখন তুমি করবে তখন কানেক্টরস এর মধ্যে একটা জিনিস খেয়াল করবে, যত কনজাংশন গুলো আছে এই কনজাংশন গুলো কিন্তু আমার কানেক্টরস। আমরা কনজাংশন চিনি, এন্ড আছে, বাট আছে, অর আছে, হু আছে, হুইজ আছে, অ্যাজ আছে, দো আছে, অলদো আছে, তারপরে টিল আছে, আনটিল আছে, আফটার আছে, বিফোর আছে, এগুলো সেন্টেন্সের মধ্যে কনজাংশনের কাজ করে। দুটো ক্লোজকে আমরা যোগ করি তখন এগুলো। আর আমাদের অ্যাডভার্ব গুলো আছে যেগুলো আমরা বলি যে বিসাইডস, হাউএভার, মোরওভার, ফার্দারমোর, সো, দেয়ারফর, এগুলো আমাদের অ্যাডভার্বিয়ালস আছে বা অ্যাডভার্বস আছে, এগুলো দ্বারা আমরা এগুলোকে কানেক্ট করব। আর একটা হতে পারে টোটাল একটা টেক্সটকে, টেক্সটের মধ্যে দুটো তো জানলাম যে ওয়ার্ড দ্বারা আমরা কানেক্ট করব, এছাড়া হতে পারে এই টোটাল আমার একটা প্যাসেজ যেমন এখানে দেয়া আছে, এই প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের কি মিল আছে, তৃতীয়টার কি মিল আছে, চতুর্থের মধ্যে টোটাল একটা সংগতি বজায় রেখে আমরা যেই ওয়ার্ডগুলো ব্যবহার করে টোটাল একটা শ্রুতিমধুর টেক্সট তৈরি করি, এই যে ওয়ার্ডগুলো দ্বারা যোগ করলাম এইগুলোই সেন্টেন্সের মধ্যে কানেক্টরস হিসেবে। এখন দুটো ওয়ার্ডকে যদি যোগ করে আমি বলে দিলাম রাতুল অ্যান্ড রাহা। দেখো এখানে দুটো নাম দিছি, রাতুলের একটা ওয়ার্ড আর একটা হলো রাহা। তাহলে এই যে আমি অ্যান্ড দ্বারা যোগ করে দিলাম, ওই যে অ্যান্ড শব্দটা এটাই আমার একটা এখানে কানেক্টরস এর কাজ করেছে। তাহলে কানেক্টরস এর কাজ করেছে। এখন আমরা যদি এটা দেখলাম দুটো ই দ্বারা, ওয়ার্ড দ্বারা, কিন্তু আমরা দুটো ক্লোজ দ্বারাও কিন্তু দেখতে পারি। আমি একটু দেখাই, মাঝখানে দেখালেও তোমরা বুঝতে পারবে। খেয়াল করে দেখো, যেমন বললাম আই নো দা বয় হু ইজ ক্লেভার। দেখি তো আমরা দুটো ক্লোজ আছে, একটা ক্লোজ আছে, এপাশে একটা ক্লোজ আছে। ক্লোজ মানে হলো বাক্য অংশ, সেন্টেন্সের পার্ট, লার্জার সেন্টেন্স, লার্জ সেন্টেন্সের বা লার্জার সেন্টেন্সের একটা পার্টকে বলে ক্লোজ। ক্লোজ একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। এখানে ভার্ব আছে কিন্তু হু একটা কনজাংশন হিসাবে এই বইটাকে রেফার করেছে। এখানে হুটা আমার একটা কানেক্টরসের কাজ করেছে। তাহলে আমরা দেখলাম যে দুটো ওয়ার্ডকেও যোগ করা যায় এবং দুটো ক্লোজকে আমরা সেন্টেন্সের মধ্যে যোগ করি। এখন আমরা একটু কোশ্চেনটা একটু সলভ করি, তোমরা একটুখানি দেখো তাহলে তোমাদের একদম ক্লিয়ার হবে। রুমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10. Okay? There she is meritorious. She never takes pride in her merit. এখন দুটো ক্লোজ আছে, বলছে সে মেরিটোরিয়াস, আবার বলেছে নেভার টেক্স প্রাইড, অহংকার করে না। কিন্তু আমরা অ্যাজ ইউজুয়ালি কি জানি, যারা একটু মেধাবী ছাত্রছাত্রী থাকে তাদের মধ্যে ছোটখাটো একটু অহংকার বোধ থাকে, গর্ব থাকে যে আমি একটু ভালো। এইটা সাধারণ মানুষের মধ্যে, আমরা হিউম্যান বিং, আমাদের মধ্যে থাকতেই পারে। এই জন্য যখন প্রথম ক্লোজের সাথে দ্বিতীয় ক্লোজটা বিপরীতধর্মী হবে তখন আমরা সেন্টেন্সের মধ্যে কনজাংশন ইউজ করব কি, দো অথবা অলদো। এটা আমার কিন্তু কানেক্টরস এর কাজ, এটা কনজাংশন, কিন্তু আমি বলেছিলাম যে কনজাংশন গুলো সেন্টেন্স দ্বারা কানেক্টরস এর কাজ করবে। তাহলে দো অথবা অলদো, দো শি ইজ মেরিটোরিয়াস, যদিও সে মেধাবী, শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে মেধা নিয়ে অহংকার করে না, গর্ব করে না, গর্বিত হয় না। শি ইজ হেল্পফুল টু অল, সবাই প্রতি তার হেল্পফুল মানে সাহায্য করার একটা মনোভাব তার মাঝে আছে। ড্যাশ এনি উইক স্টুডেন্টস কামস টু হার, যখন কোনো দুর্বল কোনো ছাত্রছাত্রী তার কাছে আসে, এনি প্রবলেম, যে কোনো সমস্যা নিয়ে, শি ট্রাইজ টু হেল্প হিম অর হার, সে চেষ্টা করে তাকে সাহায্য করার জন্য। আমরা বলতে পারি না যখন কেউ আসে, তাহলে হোয়েন আমরা দিয়েছি, হোয়েন এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম। এখানে কিন্তু হোয়েন না ব্যবহার করে আমরা কিন্তু ইকো ব্যবহার করতে পারতাম। তোমরা একটা জিনিস জানো যে ইফের স্ট্রাকচারগুলো কন্ডিশনাল সেন্টেন্স ব্যতিক্রমধর্মী ভাবে হোয়েন দ্বারাও কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করি। এখানে আমাদের অত দূরে না যাই, আমরা হোয়েন দিয়ে করি। হোয়েন এনি উইক স্টুডেন্টস, যখন কোনো দুর্বল ছাত্রছাত্রী, কামস টু হার তার কাছে আসে, উইথ এনি প্রবলেম কোনো সমস্যা নিয়ে, শি ট্রাইজ সে চেষ্টা করে, টু হেল্প হিম তাকে সাহায্য করার জন্য। শি ইজ
রেসপেক্টফুল টু সিনিয়র, সিনিয়রকে আমরা কি করি? রেসপেক্ট করি, রেসপেক্টফুল। ড্যাশ অ্যাফেকশনেট টু জুনিয়র্স, তাহলে জুনিয়রকে করি আমরা অ্যাফেকশনেট, আর আমার সিনিয়র যে থাকে সে তাকে রেসপেক্ট। তাহলে দুটোই তো পজিটিভ ওয়ার্ড এবং সমজাতীয় ওয়ার্ড, তাহলে আমরা এখানে অ্যান্ড দ্বারা যোগ করব। অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স, আমরা যেমন বলেছিলাম রহিম অ্যান্ড করিম দুটো নাউন, তা আমরা এখানে বলেছিলাম ইজ রেসপেক্টফুল, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাফেকশনেট এটাও একটা অ্যাডজেক্টিভ। তার দুটো অ্যাডজেক্টিভ সমজাতীয় অ্যাডজেক্টিভ হলে আমরা অ্যান্ড দ্বারা যোগ করে থাকি। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, আচার আচরণে সিম্পল। দেখো এইটা একটু ভালো করে বুঝতে হবে, সিম্পল এখানে এসে বলেছে স্ট্রিক্ট। দেখো তো যে মানুষটা খুব সিম্পল সে কি কঠোর হতে পারে? এই যে কঠোর হতে পারে না, এই জন্যই এটা কিন্তু অপোজিট মিনিং করে। এই জন্য আমরা বিপরীত হওয়ার জন্য বাট ব্যবহার করব। সিম্পল ইন বিহেভিয়ার, আচার আচরণে সিম্পল, বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল বানানটা দেখো, এই প্রিন্সিপাল মানে হলো নীতি, নীতির কাছে সে হলো খুব কঠোর। প্রিন্সিপাল না, কিন্তু প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, আর প্রিন্সিপাল মানে হলো নীতিকে বোঝানো হয় প্রিন্সিপাল, নৈতিকতা। ড্যাশ এভরিওয়ান লাভস হার, আমরা বলতে পারি না এই কারণে সবাই তাকে ভালোবাসে। দেখো তো এখানে কি দেওয়া যায়, আমরা যদি দেই অ্যাজ আ রেজাল্ট, অথবা তুমি যদি মনে করো যে আমি এখানে সে টোটাল প্যাসেজের সমাপ্তি ঘটাই দেবো, তাহলে আমি এখানে আর কি ব্যবহার করতে পারতি, সো ব্যবহার করা যায়। তারপরে অন্য অন্য ওয়ার্ড কনসিকুয়েন্টলি আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমি দেখলাম যে আমাদের বিপরীত হলে দোহরত ব্যবহার করে দেব, অথবা বাট আছে না, সমজাতীয় জিনিস হলে অ্যান্ড দেব। যদি কোনো কিছু বুঝায় হোয়েন অর্থে, এখানে বলছে হোয়েন, এটা যখন অর্থে আমরা হোয়েন দিলাম। আর কোনো ফলাফল, কোনো কিছুর কনক্লুশনে আসলে, কনক্লুডিং আসলে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ রেজাল্ট, সো, দাস, দেয়ারফর। এখানে তুমি ইচ্ছা করলে দেয়ারফর তুমি লিখতে পারো, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আসসালামু আলাইকুম, বাই বাই।